নমস্কার, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 22 নম্বর দিন। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে গেছি। উঠে দেখছি সূর্যি মামার কোনো পাত্তাই নেই। আসলে ব্যাঙ্গালোরে না আবারও সেই বৃষ্টি ওয়েদার হয়ে গেছে, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো সকালে উঠে আমি আমার গরম জল খেয়ে ভাবলাম একটুখানি হাঁটাহাঁটি করি বাইরে। তো দেখছি বৃষ্টি পড়ছে, মানে সকালবেলায় যে সূর্যি মামা ওঠেনি, তো বৃষ্টি পড়ছিল, ওই জন্যই ওঠেনি। তারপরে আমি আমার ব্রেকফাস্ট বানিয়ে এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। আর আজকে আমি কিন্তু বানিয়েছি মেথির চা। অনেকেই আছো যারা কমেন্ট করছো, আমার কিন্তু রুটিনটা বুঝতে পারছো না, ভুল হতেই পারে। তো আমি তোমাদেরকে বলি, কারণ আমি ভিডিওতে যেমনটি দেখাই তোমরা ভাবো হয়তো তেমনটি। আসলে একটা লাইফস্টাইল আর সেটাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা অনেকটা পার্থক্য থাকে। তো অনেকটা গ্যাপ করে করে কিন্তু জিনিসগুলো হয়, পুরো পরপর কিন্তু জিনিসটা হয় না। এই যেমন ধরো আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, 7টা থেকে 7:30টার মধ্যে ঘুম থেকে উঠেই কিন্তু আমি মেডিটেশন করি, ঠিক আছে। তো মেডিটেশন করার পরই আমি রান্নাঘরে ঢুকে যাই। আমার বর যেহেতু অফিস যায়, ওর জন্য টিফিন বানাতে হয়, প্লাস আমাদের দুজনকার সকালবেলাকার ব্রেকফাস্ট তৈরি করতে হয়, চা বানাতে হয় আমার বরের জন্য আলাদা, আমার জন্য আলাদা। তো সব কিছু করে আমার 9টা বেজে যায়। তো 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু আমরা ব্রেকফাস্ট খেয়ে নিই। আর আমার বর যতক্ষণ না বাড়ি থেকে যাবে, মানে অফিস যাবে, ততক্ষণ কিন্তু আমি আমার ওয়ার্কআউট করতে পারবো না, ঠিক আছে। কারণ আমি সকালবেলাকার দেখো ব্রেকফাস্ট কিন্তু 10টার পর খেলে হবে না, 9:30 মানে 10টার আগেই খেতে হবে। 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট করতেই হবে। তো ওই জন্য আমি বেছে নিয়েছি যে আমি সেই 10টার সময় ওয়ার্কআউট করব। অ্যান্ড ওয়ার্কআউটের আগে কিন্তু তোমরা যেখানেই করো না ওয়ার্কআউট, জিমে যাও বা বাড়িতে করো, একটু কিছু কিন্তু খেতেই হয়, ঠিক আছে। না খেয়ে ওয়ার্কআউট করা কিন্তু উচিত নয়। তো ওয়ার্কআউটের আগে আমি ব্রেকফাস্ট করি, ওয়ার্কআউটের পরেও কিন্তু আমি এরকম একটা হেলদি খাবার খাই। তো বুঝে গেছো, যারা বুঝতে পারছো না তাদেরকে বলে দিলাম। আর এখানে দেখো আজকে দুপুরবেলাকার রান্না হচ্ছে, আমি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আমি তরকারি করছি। এখানে আলুটা মিষ্টি আলু দিয়েছি আমি, এমনি নর্মাল আলু নয়। আর দিয়ে দিয়েছি ছোলাটাও আমি অনেকটা বেশি পরিমাণে দিয়ে দিলাম। দেন জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব ভালো করে। আর এর মধ্যে মশলা বলতে কিছুই সেরকম একটা দিনই, শুধু আদা আর জিরে বাটা, ব্যাস। আর এখানে দেখো যেহেতু কুমড়ো তাই একটু মিষ্টির প্রয়োজন, চিনির বদলে কিন্তু আমি এখানে গুড় ব্যবহার করলাম, তোমরা দেখতেই পেলে। চিনি কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, তার কারণ আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে আমি কিন্তু চিনি খাই না, আমি চিনি ছাড়া মানে চিনি খাওয়া ছেড়ে দিয়েছি আমি। তো ওই জন্য আমি এখানে কিন্তু গুড়টাই ব্যবহার করলাম। তো আমার আজকের রান্না এটাই। তোমাদের কেমন লাগলো আজকের রান্নাটা জানিও। আরও কিছু রান্না বান্না আছে, চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এখানে এই যে দেখো আমার নিরামিষ তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, আর অনেকটাই টেস্টিও হয়েছে। তো এটাই আজকে দুপুরবেলার লাঞ্চ আমার। চলো এরপর আর একটা জিনিস, যেটা হচ্ছে পালং শাক রান্না করব আমি। এই যে পালং শাকটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি, এটাকে কেটে নেব। আর এখানে দেখো রসুন অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি, তেলের উপর রসুন দিয়ে, আর একটা কাঁচা লঙ্কা ফেলে আমি দিয়ে দিয়েছি। এবার রসুনটাকে ভালো করে ভাজা হয়ে গেলে সাইডে দেখো পালং শাকটাকে আমি না একটুখানি হালকা, মানে খালি কড়াইতে একটুখানি ইয়ে করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, জল ছাড়াই খালি কড়াইতে শাকটা দিয়ে যেরকম করে না, তো ওরকম করে ভালো করে চিপড়ে নিয়েছি, এই যে এইভাবে। তো চলো এখন আমি ওই রসুন আর তেলের মধ্যে কিন্তু শাকটা দিয়ে দেব। আর এইভাবে তোমরা পালং শাকটা ভেজে খেয়েও দেখবে, খুবই ভালো লাগে। তো এইভাবে আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিয়ে রান্না তারপরেই হয়ে যাবে। আর এর মধ্যে আমি আর কোনো কিছু দেব না মশলা, মানে নুন যা দেওয়ার কিন্তু আমার হয়ে গেছে, সেদ্ধ করার সময় নুনটা দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য আর আমি এক্সট্রা নুন দিলাম না। তো এখানে আমার হয়ে গেছে, চলো এবার দেখে নাও লাঞ্চটা। তো এই দেখো আজকের লাঞ্চ আমার ব্রাউন রাইসের ভাত আর ওই সবজির তরকারি আর একটা সবজি, আর এখানে অনেকটা পরিমাণে স্যালাড। তো চলো আমি এখন আমার লাঞ্চটা সেরে ফেলি দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে। খাওয়ার পরেই কিন্তু আমি হাঁটি না। তো দেখো আমি আজকে হচ্ছে
না আমি যাইনি হাঁটতে, তো ওই জন্য আজকে বিকেল বেলাটাতে আমি 20 মিনিটের মতো আমাদের ছাদেই হেঁটেছি আর কি। আর এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো হাঁটার পরে 20 মিনিট হেঁটেছি আমি, তো 20 মিনিট হাঁটার পরে আমি এখানে চিয়া সিডটা কিন্তু খেয়ে নিচ্ছি। এই দেখো চিয়া সিডের জল, আজকে এটার মধ্যে কোনো লেবু মিশাইনি, নুনও মেশাইনি, শুধুই চিয়া সিডের জল খেয়েছি। তো দেখতেই পাচ্ছ স্কিনও কিন্তু গ্লো করে, তোমরা এইসব খাবার দাবার খাবে তো স্কিনও গ্লো করবে। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কি সুন্দর, তাই না? তো আমার অনেকটা গ্যাপ নিয়ে, মানে চিয়া সিড খাওয়ার পর অনেকটা গ্যাপ নিয়ে আমি এখানে সন্ধ্যাবেলা একটু ওই 7টা নাগাদ আর কি, তো এখানে আমি ছোলা সেদ্ধ করেছিলাম আর সুইট কর্ন সেদ্ধ করেছিলাম, সেটাই আমি ওখানে খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলা, আর একটু গ্রিন টি। আর এখানে আজকে রাতের বেলা দেখো রান্না কি করব, পালং শাক এনেছিলাম যেহেতু, তো আমি কিছুটা রেখে দিয়েছিলাম এবং পালং শাক দিয়ে আমি এখন রুটি বানাবো ভাবলাম। তো এখানে আমি মিক্সচারে দিয়ে দিলাম পালং শাক আর কাঁচা লঙ্কা আর আদা আর 4-5টা রসুন, ঠিক আছে? তো এগুলোকে ভালো করে চলো পেস্ট করে নিই। এই যে এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টটাকে আমি আটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো আর কি। তো তারপরে এখানে আমি আটার মধ্যে দিয়ে দিলাম নুন, আর এরপর ওই পেস্টটা দিয়ে ভালো করে চলো আটাটাকে মেখে নিই, যেরকম রুটি করার জন্য আটা মাখা হয়, তো সেরকমই আমি সেম মেখে নিয়ে আসছি। তো এই দেখো এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে। চলো এবারে হচ্ছে আমি রুটি বানাবো, আর রুটিটা আমি বানাবো হচ্ছে ঘি দিয়ে। তো এইভাবে আমি রুটিটা বানিয়ে নিলাম, তোমাদের কেমন লাগলো জানিও। চলো আজকের ডিনারটা দেখে নাও। এই দেখো আজকের ডিনার হচ্ছে একটু ডিম ভাজা করেছি, আর দুপুরবেলা যে তরকারিটা ছিল ওইটাই ছিল, আর সঙ্গে স্যালাড নিয়ে নিয়েছি আজকে শুধুই শসা, গাজরটা শেষ হয়ে গেছিলো। আর এই যে একটা পালং শাকের রুটি, এই রুটির সঙ্গে জানো তো সবজি না খেলেও চলে, মানে শুধু শুধু রুটিটা কিন্তু খেলে দারুণ লাগে, বাট যেহেতু সবজিটা ছিল তাই আমি পাতে নিয়ে নিয়েছি। আর এখানে ডিম ভাজা করেছিল বর, তাই আমাকে একটু দিয়েছে। চলো খাওয়ার শেষে একটুখানি হেঁটে নেওয়া যাক। হাঁটাহাঁটি করার পরে কিন্তু তারপরে একটুখানি মানে মোবাইল টোবাইল ঘাঁটি আমি, দেন তারপরে আমি কিন্তু শুতে যাই 11টা বা 11:20 মধ্যে আমি কিন্তু ঘুমিয়ে যাই। পরেও যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানিও, আমি পরের ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। এটাই বলবো যে আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো, আর অবশ্যই করে একটা হেলদি লাইফস্টাইল বেছে নাও তোমরাও, তাহলে দেখবে সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। আর আমি রোজ ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি অনেক দুঃখিত। কারণ হচ্ছে দেখো একটা লাইফস্টাইল যেহেতু আমি মেনটেন করছি, ভিডিও করা প্লাস লাইফস্টাইল মেনটেন করা দুটো একসাথে সম্ভব হয়ে ওঠে না। তাই আমি হচ্ছে ভিডিও করি একদিন, আর তার পরের দিন গিয়ে আমি কিন্তু ভিডিও পোস্ট করি, তাই একদিন পর পর আমি পোস্ট করি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। তো চলো দেখা হবে পরের দিন আরো একটি ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমাকে সাপোর্ট করো।